বিশ্বজুড়ে তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলির একটি ইরান। দেশটির জ্বালানি তেল রপ্তানির পরিমাণ কমিয়ে 10% নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করে, যা 1 লাখ ব্যারেলে নামানোর লক্ষ্য স্থির করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন। 2017 সালে ইরানের তেল রপ্তানি যেখানে প্রায় 30 লাখ ব্যারেল ছিল, 2019 সালে তা 4 লাখ ব্যারেলে নেমে আসে। ট্রাম্পের সাম্প্রতিক নির্দেশনায় আবারও সেই নীতি কার্যকর করতে বলা হয়েছে। এর ফলে ইরান অর্থনৈতিক সংকটে পড়বে বলে মনে করছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। গত সপ্তাহে ট্রাম্প একটি স্মারকের মাধ্যমে ট্রেজারি বিভাগকে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন। ইরানের তেল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি 3টি ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। চীন এবং ভারত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল কিনলে তা সহ্য করা হবে না বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি শূন্যে নামাতে পারবে না যদি চীন এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ না করা হয়। ইরানের সঙ্গে একটি চুক্তি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্পের সর্বাধিক চাপ নীতির মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়, বরং এটি হবে আত্মসমর্পণ। 2025 সালের জানুয়ারিতে ইরান প্রতিদিন 32,80,000 ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। বিশেষজ্ঞদের মতে ওপেকের উৎপাদন কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নীতিতে খুব বেশি প্রভাবিত হবে না। এছাড়া বাজার থেকে সরিয়ে নেওয়া প্রায় 5 লাখ ব্যারেল তেল সংরক্ষণের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে ওপেকের কাছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।